দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত কয়েকদিনের ঘটনায় তার দল বিচলিত নয়, তবে সতর্ক দৃষ্টি রাখছে। সরকারকে নির্বাচনে বাধ্য করতে নয়, সহায়তা করতে চায় জামায়াত, বলেন তিনি। সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে জামায়াতের আমির আরও বলেন, সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে অংশ নেন বাংলাদেশ জামাতে ইসলামের সারা দেশের আমির, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতারা। দলের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। অধিবেশনের উদ্বোধন করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমাধান সম্ভব। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন জামাতের আমির। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কারো বিতর্কিত কর্মকাণ্ডে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন জামাত প্রধান। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। বিগত ১.৫ দশকে গুম খুনে জড়িতদের বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দোষীদের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হওয়ার শঙ্কা জানান জামায়াতে ইসলামের আমির। এই প্রক্রিয়ায় তারা যেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।